ওকে, তো বেশি কথা বলা আমার একদমই পছন্দ না, ডিরেক্ট পয়েন্ট। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে বাংলাদেশিদের চোর বলছে ইন্ডিয়ানরা। যদি আমরা বাংলাদেশি সত্যি চোর হয়ে থাকি, দে বেড়া চুরি করছে এটার প্রমাণ দে। আর যদি না প্রমাণ দিতে পারোস তাহলে টের পাবি বাংলাদেশিরা কি করতে পারে, জায়গা মতো একবারে ভরে দেবে। ওকে, আমি জানি আমার ভিডিও অনেক ইন্ডিয়ান ভাই ব্রাদার দেখো, তোমাদের আমি মন থেকে ভালোবাসি, কিন্তু ভাই তোমাদের দেশেরই কিছু অসাধু ইউটিউবাররা আমাদের দেশকে চোর বলতেছে কোনো প্রমাণ ছাড়া। যদি আমরা সত্যি চুরি করে থাকতাম ভাই তাহলে আমাদের প্রমাণ দিলে ঠিক ছিল, কিন্তু ভাই সিন্ডিকেট করে আমাদের বাঙালিদের চোর বানিয়ে দিছে। আর তোমরা তো জানোই তোমাদের এই ব্ল্যাক সাকিব ভাই অন্যায়ের প্রতিবাদ করবে, ওইটা যেই হোক যে দেশি হোক। তো তোমাদের ভাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবে, তোমরা যদি ইন্ডিয়ান হও তাও ঠিক আছে, তোমরা যদি বাংলাদেশি হও তাও তোমরা এই ভিডিওটা ফুল দেখবে। মানে আজকের এই ভিডিওটা তোমরা ফুল না দেখে কেউ যাবে না। এই ভিডিওটা যদি কোনো বাংলাদেশি না দেখো, অন্যায়ের প্রতিবাদ যদি কোনো বাংলাদেশি না করো, নিজেরে বাঙালি দাবি করবি না, নিজেরে বাংলাদেশি পাবলিক মনে করবি না। ওকে চলো, তোমাদের মেন কারণটা আমি বলতেছি। আমাদের বাংলাদেশি টিম আরএনএ, যারা নাকি ইন্ডিয়ায় টুর্নামেন্ট খেলতে যায়, যে টুর্নামেন্টটা হবে ল্যান্ড টুর্নামেন্ট, যে টুর্নামেন্টটা হবে ব্রাজিলে, কিন্তু এটা সম্পূর্ণ দায়িত্ব ছিল ইন্ডিয়ানদের হাতে, নন স্টপদের হাতে। মোটামুটি আমাদের বাংলাদেশি টিম ভালোই খেলতেছিল, টিম আরএনএ। বলে রাখা ভালো, এই টিম আরএনএ এর পক্ষ হয়ে খেলছে কিন্তু আলিফ গেমিং, যে নাকি বাংলাদেশ টপ 1 এর স্নাইপার প্লেয়ার। সাথে কিন্তু খেলছে যারা গেমিং, তার সাথে খেলছে বিভিন্ন ইউটিউবার যারা পিসি প্লেয়ার। তো তারা তাদের এনআইডি, তাদের ফেস রিভিল করে দেয় ইন্ডিয়ানদের কাছে, ইন্ডিয়ানদের কাছে তাদের ডকুমেন্ট সবকিছু জমা দেয়। তাদের লক্ষ্য ছিল একটাই, টিম আরএসকে এর মতো দেশকে রিপ্রেজেন্ট করা। টিম আরএসকে ফোন প্লেয়ার, কিন্তু আমাদের আরএনএ পিসি প্লেয়ার। এই দুইটা টিমে কিন্তু বিশ্ব মঞ্চের খেলার স্বপ্ন দেখছিল, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার স্বপ্ন দেখছিল। তারা এই স্বপ্ন নিয়ে যখন ইন্ডিয়ার কাছে যায় খেলার জন্য, ভালো একটা পারফরমেন্স দেওয়ার পরে, ইন্ডিয়ায় যারা দায়িত্বে ছিল ফাইনাল খেলার আগে, ফাইনাল ম্যাচ খেলার 10টা মিনিট আগে ভাই, 10টা মিনিট আগে আমাদের বাংলাদেশি টিমকে চোর বলে আমাদের বাংলাদেশ টিমকে বের করে দেয়। তারা দাবি করে আমাদের বাংলাদেশি টিম আরএনএ নাকি চিট করছে, তারা নাকি হ্যাক ইউজ করছে, কিন্তু কোন রকমের প্রমাণ কিন্তু ইন্ডিয়ানরা দেখায় নাই ভাই। কি প্রমাণ দেখাইছে জানো? জাস্ট একটা স্ক্রিনশট, যেটা তোমরা স্ক্রিনের উপরে দেখতে পারতেছো। মানে ভাই হুটহাট করে একটা ভালো টিমকে চোর বলে টিম থেকে বের করে দিল, তারা কিন্তু খেলার সুযোগই পাইলো না, আমাদের বাংলাদেশকে সুযোগই দিল না। না না, এটা বলা ভুল, আমাদের বাংলাদেশকে জানি ছোট করতে পারে সেটার জন্য তারা কি করছে, তারা আমাদের বাংলাদেশে একটা নর্মাল স্কোয়াড, যেটা নাকি একটা পিসি নর্মাল স্কোয়াড, যেটা নাকি খুবই নিচের টিমের ছিল, সেই টিমকে রেখে দিছে এখন। কিন্তু ভালো যে দুইটা টিম ছিল সেই দুইটা টিমকে ব্যান করে দিছে, আরএনএ কে ব্যান করে দিছে, আরেকটা টিমকেও ব্যান করে দিছে, কিন্তু নর্মাল টিমটাকে রেখে দিছে। কারণ কি, বাংলাদেশকে পিটিয়ে তারা বলবে বাংলাদেশটা খেলা পারে না। এদিকে তাদেরই একটা টিম ইন্ডিয়ান টিম, যে টিমটাকে ব্যান করে দিছে তারা, কিন্তু ব্যান করার আগে তারা 7 দিন টাইম দিছিল সেই টিমকে, কিন্তু আমাদের বাংলাদেশি টিমকে কোনো প্রকার প্রমাণ ছাড়া 10 মিনিটে ব্যান করে দিছে। এটা তো ভালো করেই বোঝা যাইতেছে বাংলাদেশ টিম দেখে ভয় পায়া ব্যান করে দিছে। যে বাংলাদেশি টিমকে ব্যান করে দিছে টিম আরএনএ, যে টিমটা বাংলাদেশি হয়ে ব্রাজিলে খেলার স্বপ্ন দেখছিল, দেশকে রিপ্রেজেন্ট করার স্বপ্ন দেখছিল, তাদেরই মুখে আসল সত্যটা তোমরা শুনো। তাদের সাথে আমি কথা বলছি, তোমাদেরও আমি শোনাইতেছি আমাদের বাংলাদেশকে কতটা অপমান করছে। তার আগে ছোট্ট একটা স্পন্সর, যারা ট্রেডিং সম্পর্কে জানতে চাও তোমাদের জন্যই যা। এই ভিডিওটা যেই দেখছো, তুমি যদি ট্রেডিং করো তাহলে এই কথাটা শোনাইছিল ভাগ্যের ইশারা। অ্যাডভান্স ট্রেডিং কমিউনিটি, অ্যাডভান্স গেমিং এর ভিআইপি গ্রুপ, যেখানে মানুষের 12টা বাজে না, মার্কেটের বাজে 12টা। ডেইলি 30টা প্লাস প্রফিটেবল ট্রেড, লাইভ অ্যানালাইসিস আর এমন সিগন্যাল, চোখ বন্ধ করে ফলো করলেই টাকা হাতে। এখানে আমরা শুধু ট্রেড করি না, আমরা গেম চেঞ্জ করি। লস না প্রফিট ছাড়া কিছু চিন্তা করি না। স্মার্ট লোকেরা জানে, একা জিততে চাইলে নলেজ নাও, কিন্তু টিমে জিততে চাইলে আমাদের সাথে থাকো। টেলিগ্রামের লিংক কিন্তু আমার কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবা, জলদি করে জয়েন করো। ওকে, আই এম ব্যাক। এখন আমি কথা বলবো আরএনএ টিম মেম্বারদের সাথে, যে কথাবার্তাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি তোমরাও শুনো, তোমরাও সত্যটা জানো। এন্ড তোমরা বাংলাদেশি, তোমরা চুপ করে থাকবা নাকি এটাও তোমরা নিজেরা সিদ্ধান্ত নিও। তোমরা কি নন স্টপে ছেড়ে দিবা নাকি নন স্টপে লাইভ স্ট্রিমে যা জাস্টিস ফর আরএনএ, জাস্টিস ফর আরএনএ কমেন্ট করবা, এন্ড আরএনএ এর জন্য তোমরা ন্যায়টা নিয়ে আসবা, আমাদের বাংলাদেশিদের জন্য প্রমাণ চাবা যে আমরা বাংলাদেশি চোর, এটা প্রমাণ দে। নাকি তোমরা কিছু দেখেও না দেখার ভান করে চুপ করে থাকবা, অন্যায় সহ্য করে নেবে, এটা নিতান্তই তোমাদের উপরে, কিন্তু তোমাদের ভাই তোমাদের সত্যটা জানিয়েই ছাড়বে। তো কি হয়েছিল সত্যটা জেনে নাও তোমরা আরএনএ এর মুখ থেকেই। ওকে, তো কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? ভাই আমরা বাঙালি, আমরা সব জায়গায় অবহেলিত। মানে ভাই আমরা যে জায়গায় যাব আমরা সব জায়গায় অবহেলিত, বিনা কারণে আমাদের ব্যান করে দিতেছে, বিনা কারণে আমাদের বের করে দিতেছে। কেন ভাই? আমরা বাঙালি দেখা না? এরকম অত্যাচার তো মানা যায় না, তাই না? তো বিষয়টা হইতাছে কি, পিসি কমিউনিটির একটা বড় সড়ো টুর্নামেন্ট, যেটা নাকি ব্রাজিলে হবে, ল্যান্ড টুর্নামেন্ট হওয়ার কথা ছিল, সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশ থেকে 2টা টিম যায়। তো আরএনএ টিমের মধ্যে রয়েছে আমাদের নাবিল ভাই। তো নাবিল ভাইয়ের কাছ থেকে সবকিছু শুনবো, যেহেতু ওই জায়গায় আমি ছিলাম না, ছিল নাবিল ভাই। নাবিল ভাইয়ের স্কোয়াড কিন্তু খেলতে গেছিল এন্ড ভালো একটা পজিশনে ছিল, কিন্তু ইন্ডিয়ানরা আমাদের চোর বইলা আমাদের ওই জায়গা থেকে বের করে দিছে বিনা কোনো কারণে। কারণ কি, ইন্ডিয়ারা বুঝতে পারতেছে যে বাঙালি যদি থাকে সেই জায়গায় ইন্ডিয়ারা ভাত পাবো না। তো বিষয়টা হচ্ছে কি, হ্যালো নাবিল ভাই। জি 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 ভাই বলেন। আচ্ছা, যখন ভাই টুর্নামেন্টে আপনারা খেলেন, আপনারা কত নাম্বার পজিশনে ছিলেন?
আমরা এর আগে যে ট্যুরটা হয়েছিল ওটাতে আমরা 4th হয়েছিলাম, ঠিক আছে। আর আচ্ছা, আচ্ছা। এবার এবার যে টুর্নামেন্টটা হইতেছিল এটার মধ্যে যে পয়েন্ট রাশটা যেটা ছিল ফাইনাল আগের দিন যেটা, ঠিক আছে, হ্যাঁ। ওটাতে আমাদের লাইক আমরা 2টা ম্যাচে ল্যান্ডিং এ আর এখন আরেকটা ম্যাচেও ধরতে গেলে অর্ধেক ম্যাচে মরে গেছে, মানে আমাদের 3টা ম্যাচ খুব খারাপ গেছিল, ঠিক আছে। আচ্ছা। তারপরে আমরা 4th ছিলাম, মানে আমাদের পয়েন্ট বেশি যারা টিম একে ছিল ওদের থেকে আমাদের মনে হয় অ্যারাউন্ড 19 পয়েন্ট নাকি 20 পয়েন্টের ডিফারেন্স ছিল আর কি। কিন্তু আচ্ছা, 3টা গেম আচ্ছা। আমাদের অলমোস্ট ল্যান্ডিং এ শেষ আমরা আচ্ছা, 3 আচ্ছা। গেমের তো মধ্যে আমরা টপ 4 ছিলাম। আচ্ছা, যেভাবে বলতেছিলেন যে আপনারা 2-3টা ম্যাচ একটু খেলতে পারেন নাই, তার জন্য একটু পয়েন্ট কম হয়েছে। এখন কথা হচ্ছে যে বিষয়টা আমি জানতে পারলাম সেটা হলো বাঙালিরা নাকি চোর, বাঙালিরা নাকি হ্যাক ইউজ করার কারণে ব্যান করে দিছে বা ইলিগাল কোনো কিছু পাইছে দিকে ব্যান করে দিছে। এখন খেলাটা যদি আপনার দুর্দান্ত নাই দিতে পারেন, অ্যাপ নর্মাল হেডশট নাই দিতে পারেন, তাহলে কেন ব্যান মারছে? ব্যান মারছে যে এটার কোনো প্রমাণ দেখাইছে বা কোনো কিছু দেখায় যে আপনাদের অটোমেটিক ব্যান করে দিছে এরকম কিছু? প্রমাণ বলতে জাস্ট আমাদের একটা ক্রপ হোয়াটসঅ্যাপে মেসেজ দেখাইছে, যেটা আমরা জানি না কে দিছে ওরে, বাট ওই ইন্ডিয়ান একটা ম্যানেজমেন্ট ছিল দিবাংশু নামের, ও আর কি আমাদের জাস্ট একটা ক্রপ স্ক্রিনশট দিছে। আমি আপনারা যেটা দিছিলাম ওই স্ক্রিনশটটা জাস্ট ক্রপ করে আমার স্ক্রিনশটটা দিয়ে দিয়েছে, বলছে যে এইটাই, এটা দিয়ে। তারপর আর এখন পর্যন্ত আর কোনো প্রুফ দেয় নেই। প্লাস ওদের সাথে আমরা কন্ট্যাক্ট অনেকবার করার ট্রাই করছি, কন্ট্যাক্ট তো করতেছিল না। কিন্তু কালকে মেবি আমাদের ওয়াহিবে একটা ভিডিও ছাড়ছিল, প্লাস আপনার অ্যাডভান্স ভাবে ভিডিও ছাড়ছে, তারপরে আমাকে মেসেজ দিছিল, ঠিক আছে। মেসেজ দিয়ে বলতেছিল যে দেখো এখানে তো আর কিছু বলেন, আমরা কিছু বলবো না, লাইক যেটা ফাইনাল ডিসিশন ওটাই, বাট একটা জিনিস মাথায় রেখো যে তোমাদের আইডি মানে যেটা করবা এটা বুঝে শুনে করো, কারণ তোমাদের আইডি রেডিও সবকিছু আমাদের কাছে আছে, লাইক এরকম আর কি কাইন্ড অফ হুমকি দিতেছে। লাইক হুমকি টাইপের বলতে, মানে বলতেছে যা করবা ভালো মতো করো, লাইক উল্টা পাল্টা কিছু করলে তোমাদের তো সব ইনফরমেশন আমাদের কাছে আছেই আর কি, মানে এটা আর কি বলতেছে। কারণ আমরা আচ্ছা, এই ট্যুরের জন্য আমরা সব আমাদের ফেস রিভিল প্লাস যত ডকুমেন্টস আছে, ঠিক আছে, সবকিছু তাদের কাছে জমা দিছে আর কি। লাইক আমার একটা জিনিস ক্লিয়ার করো, কোন পাবলিক বোকা যে নাকি নিজের ফেস্টিভ্যাল করে দিছে, এনআইডি দিছে, সবকিছু দিছে, তারপরেও হ্যাক ইউজ করে টুর্নামেন্ট খেলতে যায়, ধরা খাইবো? এটা কি একটু ভয় করে না যে ভাই আমি ফেস্টিভ্যাল করছি, যদি ধরা পড়ে আমার সম্মানটা কই যাবো? এটা একটা জিনিস। আর একটা জিনিস আমরা বলি, আমরা কেন এত কিছু মানে ফেস্টিভ্যাল সবকিছু দেওয়ার জন্য রাজি হয়ে গেছি, ঠিক আছে। এই ট্যুরটার আগের যে ট্যুরটা ছিল যেটা আমরা 4th হয়েছি, ঠিক আছে, ওই ট্যুরটার মধ্যে কোনো নিয়ম ছিল না যে বয়স 18 থাকা লাগবে। বাট এই যে এইবার যে ট্যুরটা হইতেছিল এটার মধ্যে বলে দিচ্ছে যে 18 প্লাস থাকা লাগবে, 18 প্লাস না থাকলে এই ট্যুরটা খেলতে পারবে না। আর পিসি প্লেয়ার যারা আছে, যারা 18 প্লাস হয়ে যায়, ওরা বেশিরভাগই গেম মোস্টলি ছেড়ে দেয়, কারণ পিসি দিয়ে কিন্তু অত বেশি মানে ফিউচার টাইপ কিছু নাই তো এই যে এইসব পিসি টুর্নামেন্ট খেলে, তাই না। তো ভালো ভালো যেসব পিসি প্লেয়াররা ছিল বেশিরভাগটাই গেম ছাড়িয়ে দিচ্ছে, 18 প্লাস আছে। আর যারা ভালো খেলতো ওরা সব হচ্ছে 15-16 বছরের, তাই না। এবার ইন্ডিয়ার সবচেয়ে ভালো যে টিমটা ছিল ZM জিরো মার্সি, ওই টিমটারও বয়স নাই, ওরা ফুল টিম বাদ, ওরা ফুল টিম খেলতে পারতেছে না এই বয়সের জন্য। তারপর আরো অনেকগুলো টিম ছিল কিন্তু ভালো খেলতো অনেক, বাট বয়সের জন্য খেলতে পারতো না। এই জন্য লাইক ওদের মধ্যে থেকে জাস্ট আমাদের টিমটা ছিল আর একটা টিম ছিল, দুটা টিম জাস্ট যারা ছিল, যারা চেঞ্জ অত বেশি কিছু চেঞ্জ হয় না যাদের মধ্যে, ঠিক আছে। তো আমাদের চান্স অনেক ভালো ছিল দেখে তো আমরা চিন্তা করছিলাম যে সবকিছু ফেস টেস্ট রিভিল করে সুন্দর মতো সবকিছু করি, কারণ আমাদের তো ভালোই চান্স আছে, আমরা তো যাইতেই পারি। কারণ 18 আমরা টিমের সবার বয়সই অলমোস্ট 19-20 এরকমই আছে। তো এবার আমাদের পয়েন্টের মধ্যে যে প্লেয়ারের উপর অ্যালিগেশন দিচ্ছে, ঠিক আছে, যে ও হ্যাক ইউজ করছে, ওর কাছে যেগুলো ম্যাচ ভালো মানে কয়েকটা কিল টিল করছে, ওগুলো রেকর্ডিং আসছে, ঠিক আছে, ওগুলো দেখতে ভালো কথা। যে যে বলছে যে ও হ্যাক ইউজ করছে, এখন হ্যাক যে ইউজ করছে ও কি মানে ওই টুর্নামেন্টের মধ্যে কি নন স্টপ বা ইন্ডিয়ান কেউ পিসি কি চেক করছিল, কোনো চেকার ছিল, চেকারের কোনো প্রমাণ দিছে? না 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 না, ওই হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ মেসেজ ওইটাই। আমি এখন যেগুলো বলে শর্টকাটে খালি অ্যান্সার দিবেন হ আর না এর মধ্যে। এখন কথা হচ্ছে আপনাদের যে বলছে যে চিট করার কারণে ব্যান করে দেওয়া হলো, তো এই জায়গায় কোনো প্রকার আপনাদের প্রমাণ দেখায় না, এই তো? হ্যাঁ, কোনো প্রমাণ দেখায় নাই। আচ্ছা, কথা হচ্ছে এই জায়গায় বাংলাদেশ থেকে 2টা টিম গেছে, 2টা টিমকেই ব্যান করে দিছে। আর ওদের যে একটা টিম ব্যানের কথা আমাকে বলছিলেন, ওদের যে টিম ওইটা কি ওরা ব্যান করে দিছে? আর ব্যান করলেও কি আপনাদের সাথে এই টুর্নামেন্ট শুরু হওয়ার 10 মিনিট আগে ব্যান করে দিছে নাকি আগে ব্যান করছিল, কোনটা? একটা টিম ব্যান করছে ক্যাটি কিংডম, ওটা ওদের ব্যান করছে একদম শুরু, মানে প্রথম দিন খেলার পরে ব্যান করে দিয়েছে ওদের, ঠিক আছে। টাইম নিচ্ছে, ওটাও চেক করছে, চেক করে ওদের 3 দিন পর ব্যান করছে চেক দেখার পরে, মানে ওদের বেলায় চেক কইরা ব্যান করে দিছে টাইম নিয়ে, আর আপনাদের বেলায় মাত্র 10 মিনিটের মধ্যে ব্যান করে দিছে, মানে খেলার শুরুতে হ্যাঁ ব্যান, কোনো কথা নাই, বার্তা নাই, কোনো চেক মে কিচ্ছু নাই। দুইটা বাংলাদেশ টিম। তার মানে ইন্ডিয়ানরা কি করতেছে, যারা ভালো টিম তাদেরকে ব্যান করে দেয়া, যারা নরমাল বাংলাদেশ থেকে টিম আছে তাদের রেখা দিতেছে, যাতে বাংলাদেশকে অপমান করতে পারে, ছোট করতে পারে যে বাংলাদেশরা খেলা পারে না। কিন্তু এদিকে ওরা ভালো টিম গুলারই ব্যান করে দেয়া দিচ্ছে, তাও খেলার 10 মিনিট আগে। বাহ।
ওকে, সত্যটা তোমরা জানতে পারলা, সত্যটা তোমাদের সামনে। এখন তোমরাই জানো তোমরা কি করবে। তোমরা বাঙালি হয়ে বাংলাদেশিদের অন্যায় কি সহ্য করবে নাকি সহ্য করবে না, অন্যায়ের প্রতিবাদ করবে, এটা তোমরা জানো। ওকে, আমি জানি না এই পর্যন্ত কোন কোন ভাই ব্রাদার ভিডিওটা দেখতেছো, কিন্তু তোমরা আমাকে জানাও তোমরা কি চাও তোমাদের সাকিব ভাই এই অন্যায় নিয়ে প্রতিবাদ করুক। আর আমি যদি একবার কথা বলা শুরু করি, ইন্ডিয়ায় যতগুলা চোর আছে, বাটপার আছে, হ্যাকার আছে, সবগুলারে বের করবো টান দেয়া ধুই। দেখো, আমি চাইলে ভিডিওর শুরুতে দিতে পারতাম, বাট দেই নাই, ভিডিও লাস্টে দিতেছি। জানি না কয়জন ভাই ব্রাদার দেখতেছো, কিন্তু এই ভিডিওর লাইক টার্গেট দিলাম আমি মাত্র 5000। যদি 5000 টার্গেট হয়ে যায় 2-4 দিনের মধ্যে, 2-4 দিন না, একটা টার্গেট দিই। আজকে 4 তারিখ ভিডিও আপলোড দিতেছি, 7 তারিখের মধ্যে যদি এই ভিডিওতে 5000 লাইক কমপ্লিট হয়ে যায়, ইন্ডিয়ায় কতগুলা চোর আছে এটা আমি তোমাদের দেখাই দিমু, সাথে প্রমাণও দিমু। ইন্ডিয়ানরা তো বাংলাদেশিদের চোর বলে ব্যান করে দিছে, কোনো প্রমাণ স্যার, আমি সাকিব প্রমাণ দিয়ে ওদের চোর বলবো। সবাই লাইক করো, কমেন্ট করা শুরু করো। আর হ্যাঁ, কোনোভাবেই নন স্টপ রে সারবা না, আমাদের বাংলাদেশিদের কেন চোর বলো প্রমাণ ছাড়া, প্রমাণ চাও ওর কাছে। দেখো, যারা ইন্ডিয়ান ভাই ব্রাদার আছো তোমাদের জন্যই ভালো। ইন্ডিয়ায় যতগুলা চোর আছে এই চোরগুলো আমি বের করবো, তোমরাও দেখতে পারবা কোন কোন লিজেন্ড চুরি করে বসে রয়েছে। ইন্ডিয়ান চোর বাটপার গুলা রেডি থাকিস, আইতাছে ব্ল্যাক সাকিব, কারো দেখে ডরায় না, আল্লাহর নাম বলে তোদের উপরে ঝাঁপে পড়বো।